আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum wa ahlikum nara waquduha an-nas wal hijara ila akhiril ayah. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, man kana akhiru kalamihi la ilaha illallah. Sadaqallahul maulanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minash shahidin wash shakirin। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর গুজার হই। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর গুজার করি, একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই আমি আজকে দুপুরের সময় আরেকটি লাইভে ছিলাম। ওই সময় একটু গোলযোগের কারণে, নেটওয়ার্কের সমস্যার কারণে ওই লাইভটা ঠিকমতো আপনারা শুনতে পারেন নাই। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো অনেকেই আবার মোবাইল ফোনে আমার সাথে কথাবার্তা বলেছেন যে আমরা লাইভটা শোনার জন্য অধিক আগ্রহ করে আমরা শুনতে চাইছিলাম, কিন্তু শুনতে পারি নাই। তো যাই হোক, পরবর্তীতে আবার 2-3বার নেটওয়ার্ক ডিস্টার্ব করার পরেও মোটামুটি বিক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে। তে আমি আপনাদেরকে আরেকটি মেসেজ দিব যে আগামীকালকে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি গতকালকে ওনার দেশবাসীর জন্য যে ভাষণ দিয়েছেন, ওই ভাষণে উনি বলেছেন যে এই নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে মানুষ যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে পারে, প্রত্যেকের কাঙ্ক্ষিত প্রার্থীকে সে যেন অনায়াসে ভোট দিতে পারে, সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। এরকম সমস্ত পদক্ষেপ সরকার নিয়েছেন। এই নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে হবে, এটা আমরাও ধারণা করতেছি। তো যাই হোক, আমরা অনেকেই বলে যেই দল করে সে তাকেই ভোট দিবে, যাকে যার তার পছন্দের দলকে সে ভোট দিবে। ঠিক আছে, এটা তো ভাই 100% সত্য কথা। যার যাকে পছন্দ হয় সে তাকে ভোট দিবে। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের দেখতে হবে যে ইসলামের কোন দলকে ভোট দিলে ইসলামের কে সাপোর্ট করা হবে এবং দিন ইসলামের উপকার হবে, ইসলামের পক্ষে কে কাজ করবে। তো ওই রকম মানুষকে যদি আপনি ন্যায় নিষ্ঠবান ভালো মানুষকে যদি ভোট দেন,
তাহলে আপনার ভোটটা হবে নেক, আপনি যেন নেক কাজে সহযোগিতা করলেন। আর যদি আপনার ভোটটা আপনি ওইরকম একজন এই গুনাহগার, একজন যে অন্যায় অপরাধের সাথে লিপ্ত এমন মানুষকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আপনার সাপোর্টের দ্বারা আপনি হবেন একজন গুনাহগার। তো এই জন্য আমরা নীতিবান ভালো মানুষ দেখে ভোট দিব। অনেক মানুষ আবার এই প্রশ্নও করে যে হুজুর, ইসলামী দল কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝবো কেমনে? তা আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনি দেখবেন যে উলামায়ে কেরাম কোন দলকে সাপোর্ট করে। আপনি দেখবেন যে আলেম উলামারা, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম, বাংলাদেশের মধ্যে আমরা যাদেরকে হক্কানি মনে করি, যেমন কৌমি মাদ্রাসার উলামায়ে কেরামরা, ওনারা হচ্ছে হকপন্থী হক্কানি উলামায়ে কেরাম। তে অনেকেই বলে যে অন্য জায়গায়ও তো ভালো মানুষ আছে। তে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, ভালো মানুষ তো সব সেক্টরের মধ্যেই ভালো মানুষ আছে, কিন্তু আপনার দেখতে হবে অধিকাংশ ভালো মানুষ কোথায় আছে, বেশি ভালো মানুষ কোথায় আছে, কোন দলের মধ্যে। যেই দলের মধ্যে বেশি মানুষ সুন্নত তরিকা মতে চলে, যে একটা কথা আছে যে আল আকসারু হুকমুল কুল, যে ফতোয়া হচ্ছে অধিকাংশের উপরে। আপনি সব দলের মধ্যে তো ভালো মানুষ আছে, 51টা দল এইবার নির্বাচন করতেছে। তো 51টা দলের মধ্যে সব দলের মধ্যেই কম বেশি ভালো মানুষ আছে। আপনি দেখবেন সবচাইতে বেশি ভালো মানুষ কোন দলের মধ্যে আছে। যেই দলের মধ্যে সবচাইতে বেশি ভালো মানুষ, যেই দলের মধ্যে সবচাইতে বেশি মানুষ সুন্নতের উপর চলে, লম্বা দাড়ি আছে, লম্বা টুপি আছে, তারপরে তাদের লম্বা জামা আছে, যারা নিজের বডির মধ্যে সুন্নত যারা কায়েম করতে পেরেছে, মনে বুঝবেন যে ওই মানুষগুলি দেশের মধ্যে সুন্নত কায়েম করতে পারবে, ওই মানুষগুলি রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে। আর যেই মানুষগুলি নিজের বডির মধ্যে তারা ইসলাম কায়েম করতে পারে না, তাদের ইসলামের কথা বলে অথচ নিজের মুখে দাড়ি নাই, ইসলামের কথা বলে অথচ সে টুপি মাথায় দেয় না, ইসলামের কথা বলে অথচ তার ইসলামিক লেবাস নাই, তার জামা নাই, সে শর্ট এই প্যান্ট পরছে, শার্ট পরছে, টাই পরছে, অথচ সে ইসলামের কথা বলতেছে। তার নিজের মধ্যেই সে ইসলামী হুকুমত কায়েম করতে পারতেছে না, তার নিজের দেহের মধ্যেই সে সুন্নত প্রতিষ্ঠিত করতে পারতেছে না। সে এই দেশের মধ্যে কিভাবে সুন্নত প্রতিষ্ঠা করবে, সেই দেশের মধ্যে কিভাবে এই হক প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা তো তার নিজের মধ্যে সে ব্যর্থ, সে দেশে কিভাবে করবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন যে হে ঈমানদারেরা, তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার আহাল, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে হইছে আস্তে আস্তে তুমি বাহিরে অন্যদেরকে দাওয়াত দাও। কিন্তু আগে নিজে বাঁচো, নিজে আগে ঈমান আনো, নিজে আগে নিজের মধ্যে সুন্নত কায়েম করো, নিজে আগে ইসলাম নিজের উপরে প্রতিষ্ঠিত করো, তারপরে তুমি তোমার পরিবারকে ইসলামের উপর চালাও, তোমার পরিবারকে সুন্নতের উপর তুলো, তারপরে তুমি বাহিরে আস্তে আস্তে আত্মীয় স্বজন, তারপরে অন্য জায়গায় তুমি ইসলামের দাওয়াত দাও।
যেই মানুষগুলি নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেছে না, ওই মানুষগুলি যদি বলে যে আমরা তো ইসলামিক দল, আমরা তো ইসলামের পক্ষের দল, আমাদেরকে ভোট দিলেই আপনি সঠিক ইসলামের মধ্যে ভোট দিলেন, তাহলে তো আপনার বিবেচনা করার দরকার যে তার নিজের মধ্যেই সে যেহেতু ইসলাম কায়েম করতে পারতেছে না, ইসলামের কোনো কিছু তার মধ্যে নাই, তার দাড়ি নাই, তার টুপি নাই, তার লেবাস পোশাক ইসলামের নাই, তার চলাফেরা উঠা বসা এগুলির মধ্যে সে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেছে না, তে সে ইসলামিক দল নাম দিয়ে সে যদি দেশে ইসলাম কায়েম করবে এই কথা বলে, তাহলে সে কতটুকু পারবে এটা আপনি তাকে দেখলেই তো আপনি বুঝতে পারেন। আপনার তো অন্য কারো কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হয় না। এই জন্য ইসলামী দল আর ভালো মানুষ আছে এইগুলি যেন আমরা কেউ না বলি, এগুলি যেন আমরা কেউ না দেখি। ভালো মানুষ সব জায়গায় থাকবে, কম বেশি। আপনি দেখবেন কোন দলের মধ্যে সবচাইতে বেশি, ওই দলের মধ্যে যদি মনে করেন যে 1000 মানুষ থাকে, যে 1000 মানুষের মধ্যে আপনি 900 মানুষেই সুন্নতি লেবাস মতে চলে, সুন্নত তরিকা মেনে চলে, তাদের মুখে দাড়ি আছে, লম্বা টুপি আছে, তাদের লম্বা জামা আছে, টুপি আছে মাথায়, সুন্নত তরিকা মতে নিজের জীবন যাপন করে, তে ওই দলটা হচ্ছে 1 নাম্বার খাঁটি ইসলামী দল। আর যেই দল বলে যে আমরা ইসলামী দল, কিন্তু তাদের মধ্যে 1000 মানুষের মধ্যে মনে করেন 100 মানুষ আছে ভালো, 100 মানুষ ভালো আছে, তে ওই 100 মানুষ যেই দলের মধ্যে ভালো আর যেই দলের মধ্যে 900ই সুন্নতি লেবাস মতে চলতেছে, সুন্নত তরিকা মতে জীবনযাপন করতেছে, তে এই দলটা থেকে ওই খাঁটি ইসলামী দল ওইটা হইতে পারে না? ওইটা কি আমাদের বুঝতে সময় লাগার তো কথা না, এটা তো আমরা সাধারণ সেন্সেই আমরা বুঝতে পারি যে যেই দলের মধ্যে বেশিরভাগ মানুষ সুন্নতের উপর চলে ওই দলটাই হচ্ছে খাঁটি ইসলামী দল। আর যেই দলের মধ্যে ইসলামের নাম দিতেছে কিন্তু তাদের মধ্যে সুন্নতের উপর চলনেওয়ালা নাই, তাদের মধ্যে সুন্নতি লেবাস মানে না, সুন্নতি পোশাক মানে না, মুখে দাড়ি রাখে না, তে তারা যতই ইসলামের কথা বলুক আসলে খাঁটি ইসলামী দল তারা না। এই জন্য আমরা এইগুলি খুব বিবেচনা করব, খুব বুঝে শুনে আমাদের ভোটটা, অনেকেই বলে যে হুজুর ইসলামের পক্ষেই ভোট দিব, এইবার আমরা অন্যদিকে যাব না। আমি বলবো আপনারা যেহেতু ইসলামের পক্ষেই ভোট দিবেন, ইসলামের পক্ষে থাকবেন, আপনারা থাকেন, কিন্তু খাঁটি ইসলাম কোনটা এটা বুঝা শুইনা তারপরে আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন যে আমি যে ইসলামের পক্ষে ভোট দিব নিয়ত করছি, আমার ভোটটা কি ইসলামের পক্ষে হবে, আসলে ইসলামের পক্ষে হইতেছে নাকি না কোনো নামদারি ইসলামের পক্ষে আমার ভোট আমি প্রয়োগ করতেছি, এটা আপনি বিবেচনা করে তারপরে আপনার ভোটটা আপনি দিবেন। আমি আগেও বলছিলাম যে অনেক নতুন ভোটার হয়েছে, নতুন ভোটার অনেক হয়েছেন, তা আমরা ওনাদেরকে বলবো যে আপনার শরীফের 3116 নম্বর হাদিস আর মুসনাদে আহমদের 22,034 নম্বর হাদিস, তে এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন যে যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি মৃত্যুর পরে ফাদাখালাল জান্নাহ, সে মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। আরেক হাদিসের মধ্যে আছে লম্বা হাদিস, বাইহাকি শরীফের 8649 নম্বর হাদিস, লম্বা হাদিস। তে হাদিসের এই সার কথাটা হচ্ছে আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রথম কথাটা কালেমা হবে, যার প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি
দুনিয়ার মধ্যে যদি অনেক দিনও তার হায়াত পায়, তারপরেও সে মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। তো এই জন্য আমরা যারা নতুন ভোটার হয়েছি, আমাদের ভোট যেন হয় ইসলামের পক্ষে, আমাদের ভোট যেন হয় সঠিক দ্বীনের স্বার্থে এবং ন্যায়নিষ্ঠতার পক্ষে, যেন সঠিক ইসলাম বুঝে আমরা যেন আমাদের ভোট প্রয়োগ করতে পারি। যে সঠিক ইসলাম বোঝার আমি অনেকগুলি উপায় বলেছি, তার মধ্যে এখনও বলছি যে আপনি লেবাস পোশাকে নিজের মধ্যে যেই মানুষগুলি দেখবেন সুন্নতি লেবাসওয়ালা মানুষ যেই দলের মধ্যে আছে, এটা বুঝবেন যে সঠিক ইসলামী দল। আগে আরেকদিন আমি বলেছি, লাইভে আরেকদিনও বলেছি যে আপনি ইসলামী দলকে সাপোর্ট দিবেন, চাই সেই দল ক্ষমতায় যাক বা না যাক। সেই দল ভোট কয়টা পাইছে, সে কি জিতবে না হারবে, সেটা আপনার দেখার বিষয় না। ইসলামের কোনো হার জিত নাই, ইসলাম এর কোনো হার জিত নাই। ইসলামের পক্ষে যদি কেউ জেহাদ করে, ইসলামের পক্ষে ইমানদার মানুষ যদি সে জেহাদ করে, তে ইমানদার যুদ্ধের মধ্যে গেলে সে যদি যুদ্ধে শহীদ হয় তাহলে সে শহীদ, যুদ্ধে মারা গেলে সে শহীদ। আর যদি সে না মরে, জীবিত যদি সে যুদ্ধ করে ফিরে আসে তাহলে সে গাজী। তে গাজীরও অনেক দাম, শহীদেরও অনেক দাম। তে শহীদ হইলেও সে জিতছে, গাজী হইলেও সে জিতছে। তে ইসলামী দল ক্ষমতায় গেলেও তার জিত, ক্ষমতায় না গেলেও তার জিত। ইসলামী দলের কোনো হার নাই। তো এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে এই দলরে ভোট দিলে লাভ কি? ইসলামী দল তো এটা সঠিক, এটা তো আমরা জানি। আলেমুল আমাদের দল যেটা, এটা তো খাঁটি ইসলামী দল, এটা তো আমরা বুঝি। কিন্তু এই দলরে যে ভোট দেন, এটা ভোট দিলে লাভ কি? তারা তো ক্ষমতায় যাইতাত না, তারা তো সিট পাবে না। তো সিট পাবে না, ক্ষমতায় যাবে না, এটা তো আপনার দেখার বিষয় না। ইমানদারের দায়িত্ব হচ্ছে সে ইসলামের পক্ষে ভোট দিবে। ইসলামী দল যদি থাকে তাহলে ইসলামী দলকে সে সাপোর্ট করবে। ভোট কয় পার্সেন্ট হয়েছে এটা হচ্ছে দেখার বিষয়। যেমন হজরত ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে আজাদ করার জন্য বুড়ি সে সুই সুতা নিয়ে গেছিল। আমরা এই ঘটনা জানি যে সুই সুতা নিয়ে বুড়ি গেছে। তো বুড়িকে জিজ্ঞাসা করলো যে হে বুড়ি, ইউসুফকে আজাদ করার জন্য, আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালামকে আজাদ করার জন্য তুমি যে সুই সুতা নিয়ে আসছো, এই সুই সুতা কি কাজ হবে? ওনাকে আজাদ করতে হইলে এক পাল্লায় সোনা রাখতে হবে, আরেক পাল্লায় ওনাকে রাখতে হবে, এই পরিমাণ স্বর্ণের দরকার। তাহলে তুমি সুই সুতাটা কি করবে? বুড়ি কি উত্তর দিছে? বুড়ি বলতেছে যে হে পৃথিবীর লোক সকল, তোমরা শুনে রাখো, আমি নবীর পক্ষে, নবীকে আজাদ করার জন্য আসছি। ওই লোকগুলি তো গণনা করা হবে যে কয়জন মানুষ আসছে নবীর পক্ষে, কয়টা ভোট, কয়জন মানুষ নবীর পক্ষে কথা বলার জন্য আসছে, নবীকে আজাদ করার জন্য কোন মানুষগুলি আসছে। তখন যখন গণনা করবে দেখবে যে আমিও আসছি, কিন্তু আমি যদি আজাদ করতে নাও পারি তাহলে আমি একজন প্রার্থী হিসাবে যে আসছি, আমাকে তো লিস্টির মধ্যে নামটা তো উঠাইবে যে সেও একজন আজাদ করার একজন প্রার্থী। সে তে সুই সুতা দিয়ে কিছুই হবে না, কিন্তু লিস্টির মধ্যে নাম তো আসবে। তো এই জন্য আপনার ভোটে কিছুই না হোক, কিন্তু আপনি যে ইসলামের পক্ষে ভোট দিতে আসলেন, ভোট দিলেন, এই লিস্টির মধ্যে তো আপনার নাম থাকবে। এটাই তো আমাদের দরকার। আল্লাহ তো উসিল্লা দেখেন, আল্লাহ উসিল্লা দেখবেন যে আপনি ইসলামের পক্ষে কি করতে চাইছেন আর কি করছেন, আপনি কি করছেন।
সেটা আল্লাহ দেখবেন। এই জন্য এই দল বিজয়ী হোক বা না হোক, আপনি যেটা খাঁটি ইসলাম, খাঁটি ইসলামী দল, আপনি এই দলকেই সাপোর্ট করবেন, এই দলকেই আপনি ভোট দিবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। এই জন্য ভাইয়েরা আমার, আমি আগেও বলছি যে আপনারা খাঁটি ইসলামী দল যেটা, সেই দলকে আপনি সাপোর্ট করবেন। খাঁটি ইসলামী দল বোঝার কতগুলি আলামত আমি আপনাদেরকে বলে দিয়েছি, আগেও বলেছি, এখন শেষবারের মতো আবারও বলতেছি যে খাঁটি ইসলামী দল হচ্ছে সেইটা যেই দলের মধ্যে উলামায়ে কেরাম বেশি, হক্কানি উলামায়ে কেরামরা যেই দলটাকে সাপোর্ট করে। আবার আমি এই কথাও বলেছিলাম যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যা আপনি আপনার ইমামকে জিজ্ঞাসা করেন। আপনার মসজিদের যে 3.5 থেকে 4 লক্ষ ইমাম আছে, আপনার মহল্লার ইমামকে আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর, ইসলামী খাঁটি ইসলামী দল কোনটা? আমি খাঁটি ইসলামী দল আপনি যেটা বলবেন, আমি ওই দলকে সাপোর্ট করব, ওই দলকে আমি ভোট দিব। সেই দল পাস করুক অথবা ফেল করুক, সেটা আমার দেখার বিষয় না। এটা হচ্ছে ইমানদারের কাজ, ইমানদারের দায়িত্ব। এই জন্য আপনি ইমামকে জিজ্ঞাসা করবেন, আর আপনার চোখ দিয়ে আপনি দেখবেন যে কোন দলের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম বেশি, আর কোন দলের মানুষের মধ্যে বেশি সুন্নতি লেবাস, পোশাক, আচার ব্যবহার, তাদের চলাফেরা সব কিছু সুন্নত মেনে চলে কোন দলের মানুষ বেশি। নেতাকর্মীরা, কোন দলের নেতাকর্মীরা সুন্নতির উপর চলে, সুন্নত মানে, ওই দলটাই হচ্ছে হক্কানি দল। আল্লাহর রাসূল যেমন বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে আমার উম্মতের মধ্যে দল হবে 73টা, যে আমার আগে যে সকল নবী গেছে তাদের দলের মধ্যে 72 ফেরকা ছিল, 72টা দল ছিল। তে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে 73 ফেকরা হবে। 73 ফেকরার মধ্যে 72 দলেই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো 72 দল জাহান্নামে যাবে। আমরা অনেক সময় অনেকেরই বলি যে আরে কুসনা সারাটা একবারে 72, মানে ওই যে 72 দল যে জাহান্নামী, খারাপ। তে এই গালিটা আসলে এই হাদিস অনুযায়ী যে 72 মানে খুব খারাপ, এটা জাহান্নামী দল। এই জন্য 72 দলেই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই দলটাকে আমরা কিভাবে চিনব? আল্লাহর রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যেই দল অনুসরণ করবে, যেই মানুষগুলি অনুসরণ করবে, যেই মানুষগুলি মিয়ারে হক মানবে, আর ওই মানুষগুলি হচ্ছে জান্নাতি দল। এই মানুষগুলি হচ্ছে 73 নাম্বার বিনা হিসাবে যে জান্নাতে যাবে, ওই দলটা হচ্ছে তারা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীর সুন্নতের উপর চলে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা হক মানে, যারা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে চলে, ওই মানুষগুলি হচ্ছে জান্নাতি দল, তারাই হচ্ছে জান্নাতে যাবে। আর অন্য 72 দল, তারা সব দলের মানুষই জাহান্নামে যাবে। এই জন্য এই বর্তমানে যেই দলটা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে চলে, সাহাবায়ে কেরামদেরকে যারা হক মানে, যারা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, যে সাহাবায়ে কেরামরা হচ্ছেন এমন যে তারা, যে নাবিক যখন নদীর মধ্যে পথ হারিয়ে ফেলে, তখন তারকারাজি দেখে দেখে যেভাবে তারা তাদের দিক নির্ণয় করে তাদের গন্তব্যস্থল ঠিক করতে পারে,
এরকমভাবে যত মানুষ কিয়ামত পর্যন্ত রাস্তা হারিয়ে চলবে, তারা যদি সাহাবাই কেরামদেরকে অনুসরণ করে, তাহলে ওই মানুষগুলি এইভাবে রাস্তা পেয়ে যাবে, হকের পথ তারা পেয়ে যাবে। এই জন্য আমরা যেই মানুষগুলি রাসূলের সুন্নতের অনুসরণ করে চলে, নিজের লেবাস, পোশাক, চাল চলন সব কিছুর মধ্যে যেই মানুষগুলি সুন্নত মেনে চলে, এই সুন্নতি মানুষগুলি যেই দলটাকে সাপোর্ট করে, আপনি বুঝবেন যে এই দলটাই হচ্ছে হক দল। যেই দলের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম বেশি, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বেশি। আপনি বলতে পারেন যে কওমি উলামায়ে কেরাম তো এই অন্য দলের সাথেও আছে। আমি দলগুলির নাম বলতে চাই না, যে অন্য দলের সাথেও তো কওমির উলামায়ে কেরাম আছে। হ্যাঁ আছে, আমি তো বললামই, এক দুইটা আছে, এক দুইজন, তিনজন, পাঁচজন। এটা তো আপনার হুকুমত না, এটা তো ফতোয়া না। আপনি ওইটা তো দেখবেন না, আপনি দেখবেন অধিকাংশ মানুষ কোনটার মধ্যে বেশি ভালো আছে। আমি আগেই বলেছি, আল আকসারু হুকমুল কুল, যেইখানে বেশি মানুষ যেই দিকে ফতোয়া হচ্ছে, এটা আপনার ধর্তব্য বিষয় হচ্ছে এটা। আপনি এটা দেখবেন যে অধিকাংশ ভালো মানুষ কোন দিকে আছে, অধিকাংশ কওমি উলামায়ে কেরাম কোন দিকে আছে, অধিকাংশ সুন্নতের উপর চলনেওয়ালা মানুষগুলি কোন দিকে আছে। আপনি ওই দিকটা বাইছা নেবেন। কিন্তু দুই একজন এদিক সেদিক আছে, সেটা আপনার দেখার বিষয় না। দুই একজন থাকবে, ওই খারাপের সাথেও ভালো মানুষ দুই একজন থাকবে, ভালোর সাথেও খারাপ দুই একজন থাকবে। কিন্তু এই দুই একজন আপনি দেখবেন না। আপনি দেখবেন অধিকাংশ ইমামরা কোন দিকে দাবিত হচ্ছে, অধিকাংশ সুন্নত মানলেওয়ালা মানুষগুলি কোন দিকে দাবিত হচ্ছে, অধিকাংশ ভালো মানুষগুলি কোন দিকে দাবিত হচ্ছে। আপনি ওই দিকে দাবিত হন। যদি আপনি যদি ইমানদারের পরিচয় দিতে চান, আপনি যদি ইমান নিয়ে বাঁচতে চান, যে না আমি জান দিব ইমান দিব না, মান দিব ইমান দিব না, আপনি যদি বলতে চান যে আমি ইমান আমার আগে, ইসলাম আমার আগে, তারপরে হচ্ছে আমার অন্য সব কিছু, যেরকম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তে হযরত আবু বকরের ছেলে বলতেছে, আব্বা আমি তো যুদ্ধের ময়দানে আপনাকে অনেকবার আপনি আমার সামনে সামনে আসছেন, আপনাকে ইচ্ছা করলে আমি মারতে পারতাম, কিন্তু আপনি আমার বাপ, এজন্য আপনাকে আমি মারি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের সমস্ত শক্তি একত্রিত করে তিনি বললেন যে, হে আমার পুত্র, তুমি শুনে রাখো, আমি আল্লাহর রাসূলকে, আল্লাহকে, ইসলামকে এমন ভালোবাসি, যদি যুদ্ধের ময়দানে একবার আমি সুযোগ পাইতাম, তোমার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় কথা, যে আমি পুত্রের চেয়ে, পিতা পুত্র, আমার আত্মীয় স্বজন, এমনকি নিজের জানের চেয়ে আমি ইসলামকে বেশি ভালোবাসি, আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমি যদি তোমাকে পাইতাম তাহলে অবশ্যই কতল করে দিতাম। কেন? কারণ তোমার চেয়ে বেশি মোহাব্বত করি আমি দিন ইসলামকে, তোমার চেয়ে বেশি মোহাব্বত করি আমার রাসূলকে, আমার আল্লাহকে। এই জন্য যদি আপনি ইসলামকে মোহাব্বত করেন, ইসলামকে ভালোবাসেন, নামাজকে মোহাব্বত করেন, আপনি নামাজি মানুষকে ভালোবাসেন, যদি ইমানের দাবি করতে চান, তাহলে অবশ্যই যেই মানুষগুলি সুন্নতের উপর চলে, হক্কানি উলামায়ে কেরামরা যেই পথে আছে, হক্কানি কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা যেই পথে চলতেছে, আপনি ওই পথটা অবশ্যই আপনার বেছে নিতে হবে। আপনি এখানে আর কোনো অজুহাত দেখাইতে পারবেন না যে না তারা তো
ভোট দিলেও লাভ হবে না, ক্ষমতায় যাবে না, তাদেরকে ভোট দিলে ভোটটা আমার বিফলে যাবে, এই কথা বলার কোনো সুযোগ আপনার নাই। যে তাদেরকে যদি আমি ভোট দেই আমার ভোটটা বিফলে যাবে, কারণ ভোটটা কাজে লাগলো না, এটা হলো মূর্খ মানুষের কথা। এটা মূর্খ মানুষ বলে, মূর্খ মানুষ দেখে রাস্তাঘাটে যে কোন দলটাই ক্ষমতায় যাইতে পারে, তারা ঘুরে ঘুরে দেখে যে যেই দলের শক্তি বেশি, যেটার মধ্যে মানুষ বেশি বলে যে এই দলটা এইবার ক্ষমতায় যাইতে পারে, তখন তারা তাদের সাথে গিয়ে মিলে। কেন? ওই পিঠ বাঁচানোর জন্য তারা মিলে। কিন্তু আপনি ইমানদার হিসাবে আপনার তো পিঠ বাঁচানো আগে না। আপনি ইমানদার হিসাবে আপনার ইমান বাঁচানো হচ্ছে ফরজ। সবার আগে ইমান, সবার আগে হচ্ছে ইসলাম, সবার আগে হচ্ছে রাসূল, সবার আগে হচ্ছে আল্লাহ, সবার আগে হচ্ছে আপনার কোরআন। এই জন্য আপনি সবার আগে ইমান বাঁচাবেন, সবার আগে আপনি পিঠ বাঁচাবেন না। এই জন্য ক্ষমতায় যাক বা না যাক, তারপরে এই দলটা আপনার ভোট কাজে লাগুক বা না লাগুক, আপনাকে যে ইসলামের পক্ষে আছে, যে ভালো মানুষ, যে সুন্নতের উপর চলে, বেশিরভাগ নেতাকর্মী এরকম মানুষগুলি দেখে আপনি ওইখানে আপনার ভোটটা প্রয়োগ করবেন। এটা হচ্ছে আমার বিনীত অনুরোধ। দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমি এই কথাগুলি উলামায়ে কেরামদের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে আমি এই অনুরোধগুলি করছি। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, সবাই বলি আমিন। আমরা দেশবাসী উৎসবমুখর পরিবেশে শান্তভাবে ভোট প্রয়োগ করব। আর যে ইলেকশনের পরে আমরা যেই ফলাফল হয়, আগেই বলছি যে ইসলামের কোনো ফেল পাস নাই। আমরা যে ভোটগুলি পাইছি এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, যে আমরা কত পার্সেন্ট ভোট পাইলাম, আমাদের যে দেশের মানুষ ইসলামকে কতটুকু ভালোবাসে এটা দেখার বিষয়। আর ভোট দিলে ইসলামের যা লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে আমার মুক্তির জন্য। আমি যে আল্লাহর পক্ষ থেকে যে আমানত আমার উপর দেওয়া আছে, এই আমানতটা রক্ষা করার জন্য, আমি বাঁচার জন্য ইসলামের পক্ষে আমি ভোট দিব। আল্লাহর কোনো লাভ লস নাই। অনেক সময় অনেক মানুষ বলে যে হুজুর মানুষকে দাওয়াত দেন আল্লাহর কাজ করার জন্য। আমি বলি আল্লাহর কোনো কাজ নাই, কাজ হচ্ছে আপনার আমার। আমি যদি দ্বীনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, সমস্ত কিছুকে পিছনে রাখি, ইমানকে সামনে রাখি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সামনে রাখি, তাহলে আমার লাভ হবে। আমি যদি ইসলামের পক্ষে কাজ করি তাহলে আমার লাভ হবে। আমি দুনিয়ার মধ্যেও শান্তি পাব, পরকালেও আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার জান্নাতের আশায়, আমার জাহান্নামের ভয়ে আমি দ্বীনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। আমার যত কিছুই চলে যাক, দুনিয়ার সব কিছু আমি বিসর্জন দিব ইসলামের জন্য, দুনিয়ার সব কিছু আমি বিসর্জন দিব ইমানের জন্য। এজন্য আমি সকলকেই বিনীতভাবে করজোড়ে অনুরোধ করছি, আমার কথাগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং ভালো কথাগুলি, কোরআন হাদিসের কথাগুলি আমি সহ সকলকে যেন আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।